অনেকেই মনে করেন যে কেনা চালের আটা দিয়ে কখনোই চিতই পিঠা ভালো হয় না। কিন্তু আজকে এই চিতই পিঠাগুলো আমি কেনা চালের আটা দিয়েই বানিয়েছি। আর এই চালের আটাটার মধ্যে আমি কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা বা ইনো ব্যবহার করিনি। শুধুমাত্র নুন দিয়ে চালের আটাটাকে গুলেই চিতই পিঠা বানিয়েছি। আর কোনো রকম খোলা বা সরা এখানে ব্যবহার করিনি। বাড়িতে রান্না করি যে কড়াইতে, সেই কড়ার মধ্যেই কিন্তু এই চিতই পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো এই সহজ একটা সুন্দর ইনস্ট্যান্ট রেসিপি, যেটা ইচ্ছা করলে আপনারা যখন তখন দোকান থেকে চালের আটা কিনে এনে সামান্য নুন দিয়ে গুলেই এইভাবে চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন বাড়িতে রান্নার করার মধ্যেই। কিভাবে করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি চিতই পিঠাটা বানানোর জন্য দোকান থেকে চালের আটা কিনে নিয়েছিলাম। তো অবশ্যই দোকানে একটু জেনে নেবেন যে আতপ চালের গুঁড়ো কিনা। আতপ চালের গুঁড়োটাই এখানে ব্যবহার করবেন। এখানে কিন্তু আমি শুকনো আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। অবশ্যই আটাটাকে চেলে নিতে হবে, কারণ কিছু না কিছু ইমপিউরিটিস কিন্তু আটার মধ্যে থেকেই যায়। ছোট ছোট যে দানাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিলাম। আর এর মধ্যে এখানে আমি 1 টিস্পুনের একটু কম পরিমাণ নুন দিলাম। নুনের পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিকঠাকভাবে দিতে হবে। নুন কম হলেও কিন্তু পিঠে ভালো ফুলতে চায় না। এবার উষ্ণ গরম জল দিয়ে আমাদের পিঠের ব্যাটারটা রেডি করে নিতে হবে। একটা আঙুল ডুবিয়ে রেখে দেখব যে গরমটা সহ্য করতে পারছি কিনা। যখন দেখব গরমটা সহ্য করতে পারছি অনেকক্ষণ ধরে রাখার পরেও, বুঝতে হবে সেই টেম্পারেচারটাই পারফেক্ট। সেরকমই উষ্ণ গরম জল আমাদের এই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে। প্রথমে একটা গাঢ় ব্যাটার রেডি করব, তারপরে আস্তে আস্তে তার মধ্যে জল অ্যাড করব। প্রথমেই একসাথে বেশি জল দেব না। একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিলে কি হবে, এর মধ্যে কোনো দানা ভাব থাকবে না বা কোনো গুটলি পাকিয়ে যাবে না। সমস্তটাই খুবই মিহি স্মুথ একটা ব্যাটার রেডি হবে। প্রথম দিকে ঘন মনে হলেও ব্যাটারটা কিন্তু যত আস্তে আস্তে ফাটিয়ে নেওয়া হবে তত দেখবেন স্মুথ আরো পাতলা মনে হচ্ছে। তো এখন যতটা ঘনত্ব দেখতে পাচ্ছেন, পরবর্তী সময় কিন্তু এটা আরো পাতলা হয়ে যাবে। তো এটাকে একটু রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ রেস্টে না রাখলে কিন্তু পিঠে পরবর্তী সময় ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায়। সেই কারণে রেস্টে অবশ্যই রাখতে হবে। আমি 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এরকম হ্যান্ড উইক্সের সাহায্যে অথবা এরকম কোনো মিক্সি জার নিয়ে নেবেন, তার মধ্যেও ব্যাটারটা দিয়ে সেটাকেও 3-4 মিনিট ঘুরিয়ে নিতে পারেন। আর হ্যান্ড উইক্স দিয়েও করা যায় বা শুধু হাত দিয়েও ফেটে নেওয়া যায়। অথবা যদি এরকম কোনো ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার থাকে, সেটা দিয়েও কিন্তু এটাকে ফাটিয়ে নিতে পারবেন। সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো ফেটে নেওয়াটা খুবই দরকার। যেভাবেই আপনি পারেন, সেটা হাত দিয়েই হোক বা হ্যান্ড উইক্স বা ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার বা মিক্সি জারের মধ্যে, সব কোনোভাবেই কিন্তু ফেটে নিতে পারেন। আর আগেকার দিনে কিন্তু হাত দিয়েই সবাই ফাটতো। আর আমিও কিন্তু এর আগে বহুবার হাত দিয়ে ফেটে এই চিতই পিঠাগুলো বানিয়েছি। তো আজকে আমার হাতে একটু ব্যথার সমস্যা আছে, সেই কারণে আমি কিন্তু হাত দিয়ে আর ফাটলাম না। আপনাদের কাছে এরকম হ্যান্ড ব্লেন্ডার না থাকলে আপনারা কিন্তু মিক্সচার মেশিনেও মিক্সি জারের মধ্যে দিয়ে 3-4 মিনিট ফাটিয়ে নেবেন। আর হাত দিয়ে ফাটলে কিন্তু 10 থেকে 15 মিনিট ভালো করে ফেটে নিতে হবে। আর হ্যান্ড উইক্সের সাহায্যেও যদি আপনারা ঘোরান, সেক্ষেত্রেও কিন্তু 10 থেকে 15 মিনিট ভালো করে ফেটে নিতে হবে। আর ফেটে নেওয়ার পরে দেখবেন আমাদের ব্যাটারটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে। আর একটু ঘন মনে হচ্ছিল, তাই আমি আরেকটু সামান্য উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ব্যাটারের ঘনত্বটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। না খুব বেশি ঘন হবে অতিরিক্ত, না আবার একদম বেশি পাতলা। মোটামুটি এইরকম ধরনের থাকবে। আমি চামচের পেছনে একটা দাগ কেটে দেখাচ্ছি। ঠিক এই রকম ঘনত্বটা কিন্তু আমাদের রাখতে হবে। তবেই কিন্তু পিঠের ব্যাটারটা পারফেক্ট হলে পিঠেটাও ফুলবে, নরমও হবে। পিঠের প্রতিটা স্টেপই কিন্তু পিঠের নরম হওয়া ফোলার সাথে কানেক্টেড। এবার গ্যাসের উপর একটা কড়া হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি। কড়াটা যখন প্রচণ্ড গরম হয়ে গেছে, তখন সামান্য একটুখানি তেল দিয়ে অয়েল ব্রাশ করে দিচ্ছি। বারবার তেল দেওয়ার দরকার নেই, জাস্ট প্রথম পিঠেটার জন্যই তেলটা দেওয়া। তারপর কিন্তু আর কোনো রকম তেলের ব্যবহার করতে হবে না। তেলটা দেওয়ার পরেও প্রচণ্ড গরম করে নেবো কড়াটাকে। তারপর মিডিয়াম থেকে হাই ফ্লেমের মাঝখানেই সবসময় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা। আর 1 চামচ করে ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথম পিঠের সাথেই কিন্তু তেলটা উঠে যাবে। তো প্রথম পিঠেটা তুলে নিয়েছি, তারপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখন কিন্তু কোনো রকম তেল আমি আর ব্রাশ করিনি, আর তেল দেওয়ার দরকারই পড়বে না। একটা করে ব্যাটার এইভাবে দেবো। 1.5 থেকে 2 মিনিট মতো ঢাকা রেখে দেবো। তারপর খুলবো। মাঝখানে বারবার খুলে দেখার দরকার নেই।
দেখবেন পিঠেটা 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ফুলেও গেছে। দেখতেই পাচ্ছেন পিঠেটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে মাঝখান থেকে। আর এইভাবেই কিন্তু প্রত্যেকটা পিঠে আমি করে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবেন। হাই রাখা অবস্থায় এইভাবে ব্যাটারটা দেবেন। তারপর ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবেন। একদমই গ্যাসের ফ্লেম লো করবেন না। লো করলে কিন্তু পিঠে কোনোভাবেই ফুলবে না। পিঠে ফোলানোর জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়াম রাখতে হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠেই কিন্তু আমার একইভাবে ফুলবে। কোনো পিঠে যে ফুলবে না তা নয়। এক এক করে সমস্ত পিঠেগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ফুলকো লুচি ঠিক যেমন হয় তেমনই আমার কিন্তু এখানে ফুলকো চিতই পিঠা তৈরি হয়েছে। পেছন সাইডটাও কত সুন্দর, একদমই পুড়ে কিন্তু কালো হয়ে যায়নি, লালচে ভাব আছে। আর 2-3টে করে পিঠে করে নেওয়ার পর এইভাবে তলার কালিটা তুলে নিতে হবে, না তো কিন্তু পরবর্তী সময়ের পিঠেগুলোর তলাটা অনেকটা কালো হয়ে যাবে। তো আমি 2-3টে করে পিঠে করছি আর এইভাবে তলার কালো যে কালিটা সেটা খুন্তি দিয়ে নেড়ে নেড়ে তুলে নিচ্ছি। এইভাবে বানাবেন, আপনাদেরও কিন্তু পিঠে খুবই সুন্দরভাবে হবে। আর বাড়িতে রান্নার যে কোনো কড়াতেই আপনারা কিন্তু এই চিতই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আমি এখানে কিন্তু লোহার কড়াও ব্যবহার করিনি। আপনারা বাড়িতে যদি লোহার কড়া থাকে সেক্ষেত্রেও সুবিধা হবে, কিন্তু আমি নর্মাল কড়াতেই পিঠাগুলো বানিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠে কত সুন্দর মাঝখানটা ফুলেছে, একদম ফাঁপা হয়ে গেছে মাঝখানটা ফুলে। আর পুরো পিঠেটা জুড়েই কিন্তু জাল জাল ভাব। এই পিঠেগুলো যারা মিষ্টি ভালোবাসে তারা গুড় দিয়ে খেতে পারেন, অথবা যদি যাদের ঝাল পছন্দ তারা যে কোনো মাংস রান্নার তরকারি, যে কোনো তরকারি আপনাদের পছন্দ মতো তা সেটা দিয়েও কিন্তু খেতে পারেন। প্রত্যেকটা পিঠে আপনাদেরকে আর বলে বোঝানোর দরকার নেই, দেখেই আপনারা বুঝতে পারছেন কোনো একটা পিঠে এমন নয় যে ফুলছে না। এই একইভাবে সমস্ত পিঠেগুলো আমার কিন্তু রেডি হয়ে গেছে। মোটামুটি 2 কাপ আটাতে আমার কিন্তু এখানে 14-15টা মতো পিঠে রেডি হয়েছিল। তো সেখান থেকে বানাতে বানাতেই 2-3টে গরম গরম খাওয়া হয়ে গেছে। আর এখানে আরো 11টা আছে। গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। সঙ্গে সঙ্গে তোলার সাথে সাথেই এর ব্যাক সাইডটা কিন্তু খুবই ক্রিস্পি থাকে আর ওপর দিকটা সফট। আর তার সাথে এরকম যদি ফোলা ফোলা পিঠে হয় তাহলে তো আর কোনো কথাই নয়। আর আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখেই আপনারা বুঝতে পারছেন কত সুন্দরভাবে ভেতরটা পুরো জাল জাল হয়েছে। যত জাল জাল হবে, যত ফাঁপা হবে পিঠে কিন্তু খেতে তত ভালো লাগবে। তো এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন। আপনাদেরও কোনো বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো কিচ্ছু দেওয়ার প্রয়োজন হবে না। কোনো সরা বা খোলা কেনার প্রয়োজন হবে না। কোনো বেশি ঝামেলা নেই। জাস্ট দোকান থেকে চালের আটা কিনে আনবেন, নুন দিয়ে যেভাবে আমি দেখালাম সেইভাবে উষ্ণ গরম জল দিয়ে গুলে বাড়িতে থাকা যে কোনো কড়ার মধ্যেই শুধু কড়াটাকে একটু গরম করে নিতে হবে। তারপরে এরকম সুন্দর ফুলকো চিতই পিঠা কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠেগুলো কিন্তু এত সুন্দর, এত নরম যে আপনি যদি 2 দিনও রেখে দেন না, পিঠেগুলো কিন্তু কোনোভাবেই শক্ত হবে না। প্রচণ্ড নরম। তো অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, যাতে আরও অনেকের কাছে ভিডিওটা পৌঁছাতে পারে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে এরকমই নতুন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এতটাই। টাটা।